প্রতিদিন সকালে হাজারো মানুষ দৌড়তে থাকে স্বপ্ন পূরণের পথে। কেউ যায় অফিসে, কেউ স্কুলে, কেউ আবার বাজারে। সবাই ব্যস্ত নিজেদের জীবনের হিসাব মেলাতে। কিন্তু ঠিক সেই সময় এই শহরে রেললাইনের পথে অবহেলায় এবং অনাহারে পড়ে থাকে কিছু শিশু, যাদের বেশিরভাগেরই নেই কোনো আত্মীয় স্বজন, নেই বাবা মা। যাদের নেই কোনো বাড়ি, নেই কোনো বিছানা, নেই খেলার মাঠ। যাদের পৃথিবীটা শুরু হয় আর শেষ হয় এই কমলাপুরের প্ল্যাটফর্মে। যাদের সকাল শুরু হয় পেটে ক্ষুধা নিয়ে, খাবার পাওয়ার আশা নিয়ে। যাদের দিন কাটে বোতল কুড়িয়ে, প্লাস্টিক খুঁজে কিংবা মানুষের করুণা নিয়ে। টোকাই বলে ডেকো না ভাই, দুঃখ পাবো। লাত্তি উষ্টা মেরো না ভাই, কষ্ট পাবো। সে যে আমরা মানুষ, সে যে তোমরা মানুষ। আমরা থাকি ফুটপাতে, তোমরা বিল্ডিং এ। এই শিশুরা আমাদের সমাজের অদৃশ্য সন্তান, যাদের চোখে আছে স্বপ্ন, পেটে ক্ষুধার জ্বালা আর জীবনের নির্মম পরিস্থিতি। যেখানে অন্যান্য শিশুদের স্বপ্ন দেখা শুরু হয়, সেখানে এই শিশুদের স্বপ্ন ভেঙে যায় প্রতিদিন। যেখানে প্রতিনিয়ত প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে হয়। তাদের হাসি চাপা পড়ে থাকে ধুলোয়, তাদের ভবিষ্যৎ হারিয়ে যায় রেল লাইনের শব্দে। ভাই আমার নাম মোহাম্মদ হৃদয় মিয়া। ভাই ঘুমাইলে ভাই মশা টশা কামড়ায়, জায়গায় জায়গায় চুলকানি হয়ে গেছে গা, সারা শরীরে চুলকানি ভরে গেছে গা। আর তোমার ঘুমাইতে পারি না ভাই। জিআরবি আছে না ভাই, জিআরবি ভাই ডান্ডা দিয়া পিটায়। সকালেও উঠতে অনেক দেরি হয়ে যায়, রাত্রে ঘুমাইতে পারি না তো মশার কারণে। তা অনেক রাত্রে ঘুমাই না, পরে তোমার সকালে উঠতে উঠতে 12টা বাজে জায়গা। 12টা একটা সময় উঠটা তোমার হয়তো বোতল টুকাই নিয়ে বিক্রি করা, অনেকটা খালা ভাত বেছে ভাত টাত খাই। আবার যদি বোতল মোতল না টুকাই তাহলে মানে পূজা টুজা আছে, গাড়ি আই পরে পূজা মাথায় লয়ে মানুষের রাখা দিই, পরে টাকা দেয়, পরে ওই টাকা দিয়া ভাত খাই। এই শিশুদের জীবনে শুধু অনাহার আর দারিদ্রতা না, এই জীবনে আছে ভয়, পাশে লুকানো কান্না, আবার আছে নিষ্ঠুর সত্য। ঠিক মতো খাওয়া দাওয়া হয় না, ঘুম হয় না, এরপরে ঘুমাইতে পারি না ভাই জিআরপির লেগা। আর ডান্ডা দিয়ে মারে, ঘুমাইতে দেয় না। আর বুঝা মারতে পারি না কুলি করলে গা, যদি বুঝা মারি তাহলে ভাই কুলিরা ভাই মারে, অনেক কিছু কয়, আমাকে পেটে লাত্তি মারে। অনেক বড় বড় পোলাপান আছে, এরা আবার বোঝা টানলে করে কিছু কয় না। আমরা যদি যাই তাহলে আমাকে মারে, অনেক কিছু করে। আমরা কি মানুষ না ভাই? অগর কাঠ আছে দেখে ওরা বুঝা মারে, আমাকে কাঠ নাই দেখে আমরা বুঝাও মারতে পারি না। বুঝা মারলে মারে ভাই। ঠিক মতন খাওয়া দাওয়া করতে পারি না, ঘুমাইতে পারি না ভাই। আপনারা যদি একটা ব্যবস্থা করে দেন ভাই। ভাই আমি চাই সরকারে আমগুলো লেগে একটা কিছু একটা করে দেয়, যাতে আমরা থাকতে পারি, ভালো মতন খাইতে পারি, চলাফেরা করতে পারি, কোনো একটা ব্যবসা ধরায় দেয়, তাহলে ভাই আমরা অনেক ভালো হইব ভাই। আমরা যখন নতুন দিনের আলোতে স্বপ্ন দেখি নিজের ভবিষ্যৎ নিয়ে, ঠিক তখনই হাজারো হৃদয়, হাজারো পথশিশু অপেক্ষা করে থাকে যদি একবার তাদের দিকে কেউ তাকায়, কেউ যদি বলে তুমি একা নও, তুমি আমাদের সমাজের অংশ।
তাদের চোখে যে কান্না জমে থাকে সেটা শুধু দারিদ্র্যের নয়, সেটা সমাজের অবহেলার প্রতিচ্ছবি। শিক্ষার আলো না পেয়ে অনেকেই হারিয়ে যায় মাদক, অপরাধ আর সহিংসতার অন্ধকারে। দেখাশোনা বা খেয়ালের অভাবে তারাও হয়তোবা একদিন হারিয়ে যাবে সমাজের অন্ধকার জগতে। আসলে ভবঘুষ যারা যে ধরনের ছেলেমেয়েগুলো যে বাচ্চাগুলো আছে, মনে করো একদম শিশু বাচ্চা থেকে 6 মাসের থেকে শুরু করে একদম 90-95 বয়স্ক পাওয়া যায়। তো ওদের স্বপ্ন এক একজনের এক এক রকম, আর ওদের স্বপ্নগুলোর সঙ্গে আমাদের সাধারণ মানুষ যারা মেলানো কঠিন। তারপরেও খারাপ লাগে, কিছু কিছু ছেলেমেলে আছে এদের মধ্যে অনেক ভালো, মানে ওনারা বুঝতে চায়, মাঝে মাঝে নিয়ে যায়, অনেক দাদা সংস্থা আছে নিয়ে যায়, বিভিন্ন 2-3 দিন থাকে, আবার দেশে চলে আসছে, আবার কিছু টিকেও যায়। সেটা সত্যি একটা যেটা ব্রেন ওয়াশ, যে নেশা যেগুলো, নেশার লাইনে যেগুলো না যায় এগুলো বোঝানো যায়, এবং একটা ভালো লাইনে দিলে ওরা ভালো হয়ে যায়। কিন্তু যেগুলো নেশার লাইনে চলে যায় এগুলো আর সহজে মানুষ করা যায়। হৃদয় একা না, তার মতো শত শত শিশু বড় হচ্ছে এই প্ল্যাটফর্মে, ক্ষুধা, দারিদ্র্য আর অবহেলার অন্ধকারে। এই শিশুরা আমাদের সমাজের বোঝা নয়, ওরাই আগামী দিনের শক্তি। আজ যদি আমরা তাদের পাশে দাঁড়াই, আগামীকাল তারাই দাঁড়াবে দেশের পাশে। তাদের চোখের স্বপ্নটাই আমাদের ভবিষ্যৎ।